ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय अहं वीर्मयेधि रुद्रजत्ते दक्षिणं मुखं तेन मम पाहि नित्यम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ। ॐ परतत्वे स्वदालेनो रामकृष्ण समागय यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। नमस्ते तिरायाय विवेकानंद सूरये सच्चेत सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের আলোচ্য বিষয় হলো দি রিয়েলাইজেশন লেকচার, জ্ঞানযোগ লেকচারের সিরিজ 2, তার প্রথম লেকচারটা আমরা এটা করছি, রিয়েলাইজেশন অপরোক্ষানুভূতি বেসড অন কঠোপনিষদ, বাংলা বইয়ের পেজ নাম্বার 175 পৃষ্ঠা। আমরা এটা আলোচনা করছিলাম যে আলোচনার সূত্রটা কিরকম। ওই যে যমরাজ নচিকেতাকে কি বলছেন, উপাসনা, উপাসনার কথা বলছেন, যে তিনি আত্মতত্ত্বের কথা বলবেন, কিন্তু আত্মতত্ত্ব অত্যন্ত সূক্ষ্ম, অতীন্দ্রিয়, এই বস্তু সহজে আমরা বুঝতে পারি না। সেই জন্য এই বস্তু ধারণা করার জন্য কি দরকার? মনের চিত্তশুদ্ধি দরকার, মনের সংযম দরকার, একাগ্রতা দরকার। এই উপাসনার মাধ্যমে সেটা বলছেন। উপাসনা হলো এই পরম্পরা ক্রমে ঋষি এই আত্মতত্ত্বর কথা বলবেন যে উপাসনা, তখন বলেন কিসের উপাসনা? ওঙ্কার উপাসনা। সর্বে বেদা যৎপদমামনন্তি তপাংসি সর্বাণি চ যৎ বদন্তি যদিচ্ছন্তো ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ ব্রবীমি ওমিত্যেতৎ। বলতে সেই ব্রহ্মের নাম হলো বাচক প্রতীক ও বটে ওঙ্কার। এখন এই সাধন করে করে এই যে উপাসনার কথা বলছেন, আমরা উপাসনা করছি, যারা এই আধ্যাত্মিক জীবনে এই উপাসনার গুরুত্ব, উপাসনা আমরা সবাই করছি, যারা ঠাকুরের নামে দীক্ষিত ঠাকুর উপাসনা করছি। তো এই উপাসনার মাধ্যমে কি হবে? মনের একাগ্রতা, সংযম হবে। এবং এই উপাসনা করে আমরা আমাদের প্রাপ্তব্য কি? বলছে আমরা ইষ্টস্বরূপ হয়ে যাব। বেদান্তে বলছে ওঙ্কারের, ওঙ্কার হলো কার প্রতীক বা কার বাচক নাম? সে হলো ব্রহ্মের। ওঙ্কার হলো এই নির্গুণ সগুণ উভয় ব্রহ্মের হলো প্রতীক, বাচক। তাহলে এই যে উপাসনা, এই উপাসনার দ্বারা কি বস্তুটা লাভ হবে? ওই ব্রহ্ম বস্তু। তার স্বরূপ কি? সেইটা স্বামীজি আলোচনা করছেন। ওই যে না জায়তে ম্রিয়াতে বা বিপস্সী। গত ক্লাসে এই বিপস্সিত শব্দ অনেক আলোচনা হয়েছে। এই 175 পৃষ্ঠাতে স্বামীজি এই বিপস্সিত শব্দটা খুব আলোচনা করেছেন। আমরা গত ক্লাসে বিপস্সিত শব্দটা আলোচনা করেছি, আমরা সেটা আর এখন আলোচনা করছি না। এরপর ওই দেখুন কয়েক লাইন পরে, 6 লাইন 7 লাইন পরে তো বলছেন এই যে বিপস্সিত শব্দটি বিশেষভাবে লক্ষ্য করুন। এরপর স্বামীজি বেদান্তের অন্যান্য যে সিদ্ধান্ত সেগুলো এখানটায় একসঙ্গে বলছেন যে এই কথা, বিপস্সিত মানে অবিলুপ্ত চৈতন্য, বিপস্সিত মানে সর্বজ্ঞ, বিপস্সিত মানে যিনি এই নিজেকে আত্ম বলে অনুভব করেছেন, মানে জ্ঞানবান। এতগুলো অর্থ আমরা করেছি। এই যে সবগুলো নোট করছেন, বাড়িতে গিয়ে আরেকবার খাতাটা উল্টে পাল্টে দেখতে হবে কিন্তু,
তারপর নোট বন্দি করে ওখানে ব্যাগের মধ্যে রেখে দিলেন, আবার ওই রোববারে বার করছেন। সেইটি করিলে হইবে না, বাড়িতে একবার, তা নাইলে তো ভুলে যাবেন। চর্চার খুব দরকার। রোববারে রোববারে চর্চা করছেন, এটা তো ভালো। বাড়িতেও অল্প সময় একটু এটা দেখলে মনে পড়বে যে কি তত্ত্ব ঋষিরা বলেছেন। অমিতেশানন্দ নয়, ঋষিরা বলেছেন। ঋষিরা বলেছেন, সেইটাই স্বামীজি তার অনুভবের সঙ্গে মিলিয়ে বলছেন। তো বলছেন এই স্বামীজি বেদান্তের প্রকৃত মত কি এখন বলছেন, দেখুন ক্রমশ দেখিব। বলছেন যে এই উপনিষদে, অন্যান্য উপনিষদেও এই যে ক্রমশ দেখিব, কি দেখব? বেদান্তের প্রকৃত মত এই যে সমুদয় জ্ঞান, ওই যে বিকশিত বলে সর্বজ্ঞ, বলছে সমুদয় জ্ঞান, সমুদয় পবিত্রতা প্রথম হইতেই আত্মায় অবস্থিত। মানে আমরা এখন যেখানে বসে আছি ক্লাসে, আমরা বলছি আমি মানুষ, আমি আমি একজন মহিলা বা আমি একজন পুরুষ। বলছে না না, আমি হলাম আত্মস্বরূপ। সেই আত্মস্বরূপ কি? বলে সেই আত্মাতে অনন্ত সমুদয় জ্ঞান আছে, সমস্ত জ্ঞানের ভর্তি, বলে হলো জ্ঞানের ভান্ডার। জ্ঞানের ভান্ডার, একটা খনি, মাইন অফ নলেজ। আওয়ার আত্মান, আওয়ার রিয়েল নেচার ইজ এ মাইন অফ নলেজ। সমুদয় জ্ঞান, আর বলছে আর আপনি অত্যন্ত পবিত্র। সমুদয় পবিত্রতা প্রথম হইতেই আত্মাতে বিদ্যমান। মানে পবিত্রতা কোথা থেকে লাফিয়ে লাফিয়ে আসে না। বলছে এখন তাহলে আমি কেন পাচ্ছি না? বলছে তার উপর আবরণ করে আছে। যে আপনার চশমাতে আপনার আবরণ থাকলে যেমন আপনি দেখতে পান না, আবরণটা সরালেই দেখতে পান। সেই রকম স্বরূপত চশমা হলো আমাকে একদম ক্লিন দেখাবে, সেই রকম স্বরূপত আত্মা হলো একদম স্বচ্ছ, পবিত্র, শুদ্ধ স্বরূপ। শুদ্ধ স্বরূপ, সেটা প্রথম থেকেই আত্মাতে বর্তমান। মানে এটা নয় আমি এটা ধার করে বাইরে থেকে পবিত্রতা আসছে, সেটা নয়। তো এতে অনেক প্রশ্ন আসবে যে তাহলে তো এরকম মহাপুরুষদের পবিত্রতা, বলছে তাদের পবিত্রতা স্পর্শ করা যায়, এই ব্যাপারটা কি? বলে এই ব্যাপারটাও ওইটাই, যে তিনি ওই পবিত্রতাকে একদম সমস্ত শরীরের মধ্যে তাদের হাঁটা চলা ব্যবহারে নিয়ে এসেছেন। তাহলে নিয়ে আসলে আমি যখন তাকে এই হাত দিয়ে স্পর্শ করি, মনে হচ্ছে ওই লেভেলটা এত ইন্টেন্সিটি বেড়ে গেছে, পবিত্রতার লেভেল, যে সেটাকে টাচ করা যায়। আমি হাত দিয়ে টাচ করলে মনে হয় যেন একটা এত সুন্দর, আপনি যখন গরম জল টাচ করেন, আপনি কাউকে প্রণাম করছেন, তার পা খুব ঠান্ডা, আপনি বলছেন আম্মা মহারাজ আপনার পা এত ঠান্ডা বা গরম। সেই রকম যে নিজে সম্পূর্ণ পবিত্র হয়েছে, মা পবিত্রতার স্বরূপিনী, তো তাকে স্পর্শ করলে ও পবিত্রতার শরীরের লেভেল পর্যন্ত এসে গেছে। তো সেইটা আরেকজন যদি শরীর দিয়ে স্পর্শ করে, সেও বুঝতে পারে, সেও বুঝতে পারে। তো অ্যাকচুয়ালি পবিত্রটা কার? পবিত্রতা হলো আত্মা। স্বামীজি বিদেশে যখন ছিলেন, তার একজন শিষ্যা স্বামীজির সঙ্গে হ্যান্ডশেক করেছে। হ্যান্ডশেক করাতে বলছেন সে এত শুদ্ধ পবিত্র, ওই তার রিমেনসেন্সে আছে। বলছে সে 3 দিন পর্যন্ত হাত ধোয়ার তার চিন্তাই আসেনি। বলছে কি করে হাত ধোবো? বলছে এত তিনি পবিত্র ছিলেন। মানে বলছে এই ধুলেই যেন পবিত্রতাটা চলে যাবে, এইরকম তার স্পর্শেতে, স্বামীজির স্পর্শে এইরকম তার একটা ভাব হয়েছে যে পবিত্রতা। আর এই সমুদায় পবিত্রতা কোথায় আছে? বলছে এই আত্মাতে। যিনি সেইটা অনুভব করেছেন, তার টাচে, তার কথাতে, তার হাঁটা চলা, সবকিছুই যেন পবিত্রতাময়, সবকিছুই যেন ভালোবাসাময়, সবকিছু যেন প্রেমময়। প্রেমানন্দজি, প্রেমানন্দজি বলছেন যে অশোকানন্দজি বলছেন যে তাকে না দেখলে বোঝা যেত না। বলছে কি করে পবিত্রভাবে দেখতে হয়, কি করে পবিত্রভাবে তাকাতে হয়, কি করে পবিত্রভাবে হাঁটতে হয়। বলছে তিনি যেদিকেই তাকাচ্ছেন একদম যেন প্রেমানন্দে, মানে প্রেমের স্বরূপ, যে তার দেখা, হাঁটা, চলা সবই এইরকম। তো এই স্বামীজি কি বলছেন, বেদান্ত কি বলছে? সমুদয় জ্ঞান আর শুদ্ধতা, পবিত্রতা এই আত্মার মধ্যে প্রত্যেকেই বর্তমান, প্রথম থেকে। কোথাও এখন তাহলে কোথাও বেশি প্রকাশ, কোথাও কম প্রকাশ। তাহলে এই প্রকাশ অর্থাৎ কি? এটা প্রকাশিত হয় কিসের মাধ্যমে? মনের মাধ্যমে, শরীর মনের মাধ্যমে। কাজেই এটা হলো মিডিয়া। মিডিয়ামটা যত শুদ্ধ পবিত্র হয়, ততই এই ভিতরের পবিত্রতা ঠিকরে বেরোয়, ভিতরের পবিত্রতা ঠিকরে বেরোয়। তার কথা বলছেন কোথাও বেশি আর কোথাও কম প্রকাশ, এই মাত্র প্রভেদ।
আর স্বামীজি বলছেন এই মানুষের সঙ্গে মানুষের যে তফাৎ, মানুষের সঙ্গে ব্রহ্মাণ্ডের অন্য বস্তুর তফাৎ কি? বলছে যে কোনো বস্তুর পার্থক্যটা কিভাবে হবে? বলছে পার্থক্য প্রকারগত নয়, পরিমাণগত। প্রকারে সব এক জিনিস। সেটাই তো বলছে যে ঘটিটা ব্রহ্ম, বাটিটা ব্রহ্ম। হ্যাঁ, এটা ব্রহ্ম হতে পারে নাকি? বলছে হ্যাঁ, সব ব্রহ্ম। সেই রকম বলছে একটা বস্তুই আছে, তার উপরে একটা নাম রূপের ঘটি আবরণ, নাম রূপের বাটির আবরণ, নাম রূপের চেয়ারের আবরণ, নাম রূপের ব্ল্যাকবোর্ডের আবরণ। বলছে আছে ব্যাকগ্রাউন্ড ওই একটা বস্তু। এটা বলছে তাহলে পার্থক্য কি? প্রকার, পার্থক্য প্রকারগত নয়, পরিমাণগত। যে একটা জড় বস্তুর মধ্যে আমি তাকে ভালো বুঝতে পারছি না, একটা গাছপালাতে হ্যাঁ এটা জীব, একটা মানুষে হ্যাঁ সে কথা বলছে। সেই মানুষের মধ্যে আরো যে শিক্ষিত মানুষ, আরো আধ্যাত্মিক মানুষ, দেখলেই বোঝা যাচ্ছে যেন আরে বাবা, এ তো এত সুন্দর এর মনটা, বাহ, ফার্স্ট ক্লাস। তার মানে কি, ওই দেখুন মানুষের মধ্যে কত তফাৎ হচ্ছে। একই বস্তু এরকম আছে, কিন্তু তার মানে ভিতরে বস্তুটা এক, তফাৎ হলো পরিমাণগত। পরিমাণগত তফাৎ, কারো মাধ্যমে প্রকাশ বেশি, কারো মাধ্যমে প্রকাশ। আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা কি চেষ্টা করছি জ্ঞান যোগ করে? আমরা এই সেই একই বস্তু আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে আছে। আমরা এইগুলো শ্রবণ করে, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে, সেই অনুযায়ী জীবনটাকে পরিচালিত করে, নিজের নিষ্কামভাবে কর্ম করে, ভগবানকে ধরে, সততা পবিত্রতা অকপট করে, অকপট হয়ে আমরা যদি এইভাবে করি, তাহলে কি দাঁড়াবে? বলছে আমরা আমাদের মিডিয়ামটাকে আমরা কিন্তু স্বচ্ছ পবিত্র করার চেষ্টা করছি। আমাদের সামগ্রিক চেষ্টা হলো আধ্যাত্মিক জীবনে ওইটা। আপনি জ্ঞানযোগ আমরা বুঝতে পারি বা না পারি, আপনি কঠিন লেকচার বই বুঝতে পারুন বা না পারুন, আসল উদ্দেশ্য হলো আমরা এই যন্ত্রটাকে ছাপা করছি, দেহ মনকে, যাকে বলে চিত্তশুদ্ধি। সমস্ত এই সাধনার প্রথম সোপানটা কি? এই কর্ম, নিষ্কাম কর্ম, ঈশ্বরারাধনার্থম কর্ম, তার সঙ্গে উপাসনা, জপ, ধ্যান, শাস্ত্র চর্চা। তো বলছেন এই, বলছেন তফাৎ একটা বস্তুর সঙ্গে অন্যের তফাৎ হলো প্রকারগত নয়, পরিমাণগত। আর প্রত্যেকের অন্তরে, বলছেন স্বামীজি, অবস্থিত সত্য সেই একমাত্র। তিনি কিরকম? নিত্য অশুদ্ধ, নিত্য পূর্ণ ব্রহ্ম, নিত্য আনন্দ স্বরূপ। বলছে ওই আমরা সবাই সেই নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত, নিত্য আনন্দ স্বরূপ সেই ভগবান, সেই ব্রহ্ম বস্তু। তিনি সেটাই হলো, তাকেই বলে আত্মা। কাজেই তাহলে পুণ্যবান বলুন, পাপী বলুন, এই যে স্বামীজি বলছেন তিনি পুণ্যবান, পাপী, সুখী, দুঃখী, সুন্দর, কুৎসিত, মনুষ্য, পশু, সর্বত্রই এক, একই। তাহলে পশুর মধ্যে বা একজন চোর ডাকাতের মধ্যেও তিনি আছেন, তিনি আছেন। স্বামীজি বলছেন লুচ্চাই রূপী নারায়ণ, লুচ্চাই রূপ, বলছিস তার মধ্যে ওই একই বস্তু, একই। পাহাড়ি বাবার ওই যে, পাহাড়ি বাবা সেই চোরের পিছনে তিনি জিনিসপত্র নিয়ে গেলেন না, দৌড়তে দৌড়তে তার পিছনে গিয়ে ধরেছে। চোর এসেছে চুরি করতে, কিন্তু পাহাড়ি বাবার ঘুম ভেঙে যায়, সে বাসন কোসন আর নেয়নি। ওই যে গাজীপুরে সুরঙ্গের মধ্যে তিনি থাকতেন, চোর জিনিসপত্র ফেলে, জিনিসপত্র মানে ওই তো কয়েকটা ঘটি বাটি থালা নিয়ে চলে গেছে, কিন্তু পাহাড়ি বাবা কি করেছেন? তিনি ওগুলো মাথায় নিয়ে নারায়ণ বলতে ডাকছে, প্রভু প্রভু, এগুলো আপনার, আপনার। জোরে গিয়ে সে কিন্তু তাকে ধরে ফেলেছে, তার সামনে দাঁড়িয়ে, সামনে রেখে হাত জোর করে বলছেন যে হে নারায়ণ, বলে সম্বোধন করছে যে এগুলো সব আপনার, কৃপা করে গ্রহণ করুন। তিনি এইটা দেখে বলছেন এ কি, যে আমাকে, আমি গেছি চুরি করতে, সে আমাকে কিনা বলছে প্রভু, এ তুমি সাক্ষাৎ নারায়ণ, এ আপনার, আপনার, কৃপা করে এটা নিয়ে যান। বলছে সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করলাম এ কি বস্তু পেয়েছে। তো তারপরে স্বামীজির সেই পরিব্রাজক জীবনে দেখলেন না, একজন সেই সম্ভবত বৃন্দাবনে, যে একজন এত উচ্চ প্রকৃতির সাধুর সঙ্গে স্বামীজির দেখা হয়েছে। তো তার স্বামীজির ভালো লাগলো, তার সঙ্গে কথা বলতেন, বলতে 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 এই কথা বেরিয়েছে, বলছে আমি ছিলাম সেই চোর, যে কিনা পাহাড়ি বাবার ওইখানে সুরঙ্গেতে আমি চুরি করতে গেছিলাম। স্বামীজির জীবনের প্রত্যেকটা ঘটনা
আই ওপেনার। স্বামীজি নিউ ইয়র্কে এই কথা বলছেন যে দে আর পোটেনশিয়ালি ডিভাইন, যে আর প্রত্যেকের মধ্যে ওই একই বস্তু আছে, চোরের মধ্যেও পোটেনশিয়ালি এই জিনিসটা আছে, সবার মধ্যে আছে, আপনার আমার প্রত্যেকের। আর এটা কি? জ্যোতিষ স্বরূপ। এটা কোনো ধার করা বিদ্যা নয়। অন্যগুলোর জ্যোতি মানে তাদের স্বয়ং জ্যোতি মানে স্বয়ং প্রকাশ। জগতের অন্য জিনিসের গুলো প্রকাশ, এগুলো কি বরড লাইট বলে। যেমন আমরা উদাহরণ দেই না, চাঁদের নিজের আলো না, দিনের বেলাতে চাঁদ চাঁদের সূর্য থেকে আলো পায়, রাতে কিন্তু সেই আলো দেয়, ওর নিজস্ব আলো নেই, নিজস্ব আলো নেই, ধার করা। তো এই যে আমরা এখন আপনি এলসিডিতে দেখছেন, ওই বিদ্যুতের আলো, বিদ্যুৎ আবার আরেক জায়গা থেকে জলে টারবাইন ঘুরিয়ে এনার্জি নিচ্ছে। মানে এইরকম করে জগতে যা কিছু দেখা যায় সবই ডিপেন্ডেন্ট একটার উপর আর একটা। আমরা চোখ দিয়ে দেখছি, চোখ এই সূর্যের আলো এই অনেকগুলো ইসের উপর ডিপেন্ডেন্ট। তো বলছেন এগুলো সব ধার করা যেত। বৃহদারণ্যক উপনিষদ বলছেন যে অস্তমিত সূর্যে, তাহলে কি অস্তমিত চন্দ্রের আলোতে দেখি, চন্দ্র যদি অস্তমিত হয় তাহলে কি বিদ্যুতের আলোতে দেখি, বিদ্যুৎ যদি অস্তমিত হয় তাহলে আমরা এই জাগতিক অগ্নির আলোতে দেখি, অগ্নি যদি অস্তমিত হয় তাহলে শব্দ একটা আলো। এই ঘরটা যদি অন্ধকার হয়ে যায় আমরা চিৎকার করে বলি, একটা বাচ্চা ছেলে ঘর অন্ধকার লোডশেডিং হলো, সঙ্গে সঙ্গে মা করে চিৎকার করে, তার মানে সঙ্গে সঙ্গে মানে হ্যাঁ খোকা আমি আছি এখানটায়, তার মানে শব্দ একটা জ্যোতি। তারপর যদি শব্দ, ছেলেটা বোবা উচ্চারণ করতে পারে না, সে হামাগুড়ি দিয়ে মাকে স্পর্শ করবে, তার মানে স্পর্শ একটা জ্যোতি। বলছে এইগুলো সব তার মাধ্যমে সে বুঝবে। জগতের যা কিছু আছে, বলছে অস্তমিত আদিত্যে, অস্তমিত সূর্যে, অস্তমিত বিদ্যুতে, অস্তমিত অগ্নি, সমস্ত হয়ে গেল আমরা যখন সুষুপ্তিতে যাই। আপনার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এগুলো সব ঘুমিয়ে পড়ে, ইন্দ্রিয় থাকে না। তারপর চন্দ্র, সূর্য, শব্দ কোনোটাই থাকে না, অথচ আপনি স্বপ্নে দেখে যাচ্ছেন। আপনি স্বপ্নেতে বেলুড় মঠে যাচ্ছেন, আপনি স্বপ্নেতে মায়ের মন্দিরে যাচ্ছেন, মাকে প্রণাম করছেন, আপনি সব মাকে প্রদক্ষিণ করছেন, আপনি স্বপ্নেতে দুর্গাপূজাতে অঞ্জলি দিচ্ছেন, আপনি স্বপ্নেতে দিল্লি কালীবাড়ি যাচ্ছেন, সেখানে সব আলোময় আলো। কোথা থেকে? বলছে ওই আত্মা আলো, এইটাই এখানে বলছে। তিনি জ্যোতির্ময়, স্বয়ং জ্যোতি। বলছে অন্য যত কিছু আছে, এই একমাত্র বেদান্তের এই একটা শ্রেষ্ঠ জিনিস, আত্মা হলো স্বয়ং জ্যোতি, চৈতন্য স্বরূপ। আর সেই চৈতন্য স্বরূপ আপনি আমি। বলছে এর আর ধার করা, এর চক্ষু দরকার নাই, কর্ণের দরকার নাই, এ হাতের দরকার নাই, সূর্যের দরকার নাই, এসের দরকার নাই। বলছে তিনি জ্যোতির্ময়। এই দেখুন স্বামীজি সমস্ত বেদান্তের তত্ত্বর নির্যাস এখানটাই বলছে, আমরা জ্যোতির্ময়। তাহার প্রকাশের তারতম্যেই নানারূপ ভেদ হয়। নানারূপ ভেদ এই জ্যোতির্ময় আত্মার প্রকাশের তারতম্য। কাহারও ভিতর তিনি বেশি প্রকাশ, কারো ভিতর অল্প, কিন্তু সেই আত্মার নিকটের ভেদের কোনো অর্থই নাই। বলছে তার কাছে ভেদের অর্থ নাই, তার কাছে সব সমান। মায়ের কাছে যেমন তার একজন শিক্ষিত ছেলে অশিক্ষিত যে কথা বলতে পারে না, বোবা, বলছে সব মায়ের কাছে সমান, সেই রকম বলছে তার কাছে কোনো ভেদ নেই। আর স্বামীজি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, পোশাকের মধ্য থেকে কারো অংশ, আপনি যদি পুরো একদম ঠান্ডা লেগেছে মাংকি টুপি পরলেন, বা যখন শীতের জায়গাতে যায়, আজকাল অমরনাথে অনেকে যাচ্ছে, অমরনাথে একদম মাংকি টুপি পরে শুধু নাকটা দেখা যাচ্ছে, আর গরমকালে অনেকে খালি গায়ে থাকে। বলছে পোশাকের মধ্য থেকে কারোর শরীরের অংশ বেশি কম দেখা যায়, কিন্তু শরীরের কোনো পার্থক্য হচ্ছে না। হ্যাঁ, পোশাকের মধ্যে কম। সেই রকম এই শরীরটাই একটা পোশাক, এই মনটাই একটা পোশাক। এই শরীর মন রূপ পোশাকের মধ্য থেকে ওই আত্মর স্বয়ং জ্যোতি ঠিকরে ঠিকরে বেরোচ্ছে আপনার চোখের মধ্য থেকে। বলছি কি জ্যোতি, কি জ্যোতি এখানটায়? বলছে ওই সেই জ্যোতি একটু ঠিকরে বেরোচ্ছে। এই যে বাঘ একটা জ্যোতি, বাঘ, বলছে ওই জ্যোতি একটু ঠিকরে বেরোচ্ছে। তো বলছেন কেবল এই দেহের অধিকাংশ অল্পাংশ আবরণকারী এই পরিচ্ছদেই ভেদ দেখা যাইতেছে। অতএব এখন এই দেখুন সিদ্ধান্ত বলছেন, দেহ ও মনের তারতম্য অনুসারে আত্মার শক্তি ও পবিত্রতা
প্রকাশ পাইতে থাকে। এই দেখেন, দেহ ও মনের তারতম্য অনুসারে এই যে এক আত্মশক্তি, একই একা আত্মশক্তি, আর স্বামীজি বলছে অনন্ত শক্তি আমাদের মধ্যে আছে। তা আমি কেন সেই শক্তি উপলব্ধি করছি না? অন্য আরেকজন উপলব্ধি করছে, স্বামীজি করছেন, প্রেসিডেন্ট মহারাজ করছেন, অন্য করছে, বলে কি এই দেহ মনের তারতম্য, শুধু এই আবরণটার তারতম্য। বলছে তাহলে তুমি দেহ মনটা শুদ্ধ করো, তোমারও হবে। এ একদম বেদান্তের ফান্ডামেন্টাল জিনিস। কাজেই আমাদের হাউতাস করার কোনো প্রয়োজন নেই। সাধন হলো দেহ মনকে শুদ্ধ পবিত্র করার, যথাসাধ্য চেষ্টা করা, তার জন্য ব্যাকুলতা, তার জন্য আকুলতা, তার জন্য সাধন ভজন। বলছে দেহ মনের তারতম্য অনুসারে আত্মার শক্তি ও পবিত্রতা প্রকাশ পাইতে থাকে। তার মানে দেহ মনকে শুদ্ধ পবিত্র করতে হবে। অতএব এইখানেই বুঝিয়ে রাখা ভালো যে এখন এই স্বামীজির কনক্লুশন দেখ, বেদান্তের আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা স্বামীজি এখন উল্লেখ করছেন। বেদান্তের সিদ্ধান্ত কি? ভালো মন্দ বলে দুটি পৃথক বস্তু নাই। এই লোকটি ভালো, ওইটি মন্দ, এ বলছে দুটা পৃথক বস্তু নাই, বস্তু একটাই আছে, সেই একই জিনিস, ভালো মন্দ দুই হচ্ছে, এবং এদের বিভিন্নতা কেবল পরিমাণগত, প্রকারগত নয়। প্রকারগত নয়। পাহাড়ি বাবা উচ্চ সাধক, এত বড় যোগী, আর ওই চোখ বলছে দুটোই, তার মধ্যেও নারায়ণ, একই নারায়ণ মুখোশ নিয়ে খেলছে। এই একটা দেহ ইন্দ্রিয়ের মুখোশ, এই মুখোশ পরে সে খেলছে। বলছে এর বিভিন্নতা পরিমাণগত। স্বামীজি বলছেন আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা কি বলছে? দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা ওই একই জিনিস বলছে। আজ যে জিনিসটা আপনার সুখকর বলে মনে হচ্ছে, ভালো বলে মনে হচ্ছে, কাল একটু যদি আপনার অবস্থা ভালো হয়, তাহলে সেইটাই দুঃখকর বলে মনে হয়। অবস্থা যদি একটু ভালো হয়ে যায়, আগে আপনি ধরুন এই পুজোর সময় আপনি ধরুন আহ যাচ্ছেন ইতে, সিমলাতে যাচ্ছেন, তো একসময় পুজোর আপনি সেকেন্ড ক্লাসের ওই ইসে স্লিপার ক্লাসে কেটেছিলেন, স্লিপার ক্লাসের টিকিট কেটে আপনি কালকা মেলে সিমলা গেলেন। এখন আপনার পদোন্নতি হয়েছে, টাকা পয়সা বেড়েছে, আপনি এখন এসি 3 টায়ার, এসি 2 টায়ার কাছে। আর এরকম স্লিপার ক্লাসে যাওয়া যায় নাকি? গরম, নোংরা। এইটাই স্বামীজি বলছেন, দেখুন আপনার অবস্থা যদি একটু ভালো অবস্থা হয়, আগে আপনি একটা সেকেন্ড স্লিপার ক্লাসে পেলেই মনে বাহ একটা সিট পাওয়া গেছে, কোন হতে আমি বসে যেতে হবে না, কোম্পানিতে যেতে হবে না, একটা সিট পাওয়া গেছে। এখন যেই আপনার অবস্থা ভালো হয়ে গেছে, হ্যাঁ, আমি স্লিপার ক্লাসে যেতে পারি, আমি তো এসি 3 টায়ার, আমি এসি 2 টায়ারে যাবো। অবস্থা যেই ভালো হয়েছে, ওই আগেরটা কিন্তু দুঃখকর বলে মনে হচ্ছে, আপনি সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। ওইটা ওই ওই থার্ড ক্লাসে আবার চড়া যায় নাকি? বলছে দেখুন, অতএব বাস্তবিক এই উদাহরণ দ্বারা বোঝাচ্ছে বস্তুটির বিকাশের বিভিন্ন মাত্রার জন্যই ভেদের উপলব্ধি হয়। মানে সব একটাই বস্তু, মন অনুযায়ী একসময় এক একটা স্টেজে এক একটা ভালো লাগে আর একটা মন্দ লাগে। এখন মনটাই যদি একদম পরিবর্তন হয়ে যায়, সে সর্বত্রই একই বস্তু দেখতে পায়। এখন বলছে বাস্তবিক জিনিসটিতে কোনো ভেদ নাই। এখন স্বামীজি সেটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। এই 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 জিনিসগুলো এখানটা বলে উদাহরণ দিয়ে স্বামীজি বোঝাচ্ছেন। পরের কথাতে চলে যাচ্ছি আমরা। কি উদাহরণ দিচ্ছেন? আমাদের পরিচিত উদাহরণ দিচ্ছেন। কি অগ্নির উদাহরণ দিচ্ছেন। একই অগ্নিতে আপনি ভালো রান্না করছেন, বলছেন অগ্নির বিকাশ, বলছে অগ্নিতে শীত নিবারণ হয়, ভালো আপনি রান্না করতে পারেন গ্যাসে, সেই অগ্নি কিন্তু স্টোভ ফেটে অগ্নি লোককে মেরে দিতে পারে। গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নি, তো সেই অগ্নি আমাকে রান্না করাচ্ছে, সুন্দর করে আপনি খেয়ে দিয়ে ক্লাসে এসেছেন টিফিন করে নিয়ে, আর ওই অগ্নি, সেটা কি অগ্নির দোষ? ব্যবহারের দোষ। খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। সহজ, যেটা শীত নিবারণ করতে পারে সেটাই দগ্ধ করতে পারে, সেটা কি অগ্নির দোষ? অতএব এইটা হলো উদাহরণ। অতএব স্বামীজি বলছেন, অতএব ব্রহ্ম বা আত্মা বা ভগবান যদি শুদ্ধ স্বরূপ ও পূর্ণ হন, তবে তাহলে সেটা সবার মধ্যেই শুদ্ধ পূর্ণ স্বরূপ আছে।
আপনার মধ্যে, আমার মধ্যে, যিনি চোর করছেন, ডাকাতি করছেন, করাপশন করছেন, সবার মধ্যেই ওই শুদ্ধ পূর্ণ স্বরূপ। তাহলে যে অসৎ কাজ করছে, সে কি করছে তাহলে? অসৎ যে কাজ করছে সে তার স্বরূপের বিপরীত দিকে হাঁটছে। আমরা যখনই মিছে কথা বলি, বলছি তুমি তোমার স্বরূপের বিপরীত দিকে যাচ্ছ। আমরা যখনই চালাকি করি, স্বরূপের বিপরীত দিকে যাচ্ছ। আমরা যখনই আলস্য করি, তমতে ডুবে যাই, তুমি স্বরূপের বিপরীত দিকে যাচ্ছ। তো বলছেন, এইটা বলছেন যে সে নিজের স্বরূপ জানে না, যে অসৎ কাজ করছে, অসৎ কথা অসৎ সঙ্গ করছে, মিছে কথা বলছে, করাপশন করছে, সে নিজের স্বরূপ জানে না, সে স্বরূপের বিরুদ্ধে। আর এই জিনিসটাকে তাহলে কি বলবো? বলছি এটি যে এরা, এটি যে ট্রিমেন, এটি যে মিস্টেক, এটা একটা ভুল। সে ওদিকে হাঁটছিল, জাস্ট ঘুরিয়ে দিয়ে উল্টো দিকে দিলেই সে ওখানে পৌঁছতে হবে। বলছি এটি যে মিস্টেক, এই জন্য বেদান্ত বলে এই যে আমাদের এটা একটা মিস্টেক। মিস্টেক ইজ মিস্টেক। মিস্টেক কথার অর্থ হলো যেটা কারেক্ট করা যায়। যারা টিচার, তারা পরীক্ষায়, আপনি খাতা দেখছেন ছাত্রদের, ছাত্রছাত্রীর খাতা দেখছেন, খাতায় মিস্টেক হলো, হ্যাঁ, বানান ভুল করলো, ঠিকভাবে লেখেনি। আপনি ক্লাসে ছোট টেস্ট নিয়েছেন, তারপর আপনি বলেন দেখ তুই এই ভুল করেছিস, ভালো করে কারেক্ট করে নিয়ে এসো। তার মানে মিস্টেক গুলো কিন্তু কারেক্ট করা যায়। স্বামীজি বলছেন এই যে আমরা যে অসৎ, সে তার স্বরূপের উল্টো দিকে যাচ্ছে, ইট ইজ এ মিস্টেক। আমরা যখন মিথ্যা কথা বলি, ইট ইজ এ মিস্টেক। আমরা যখন অসৎ আচরণ করি, ইট ইজ এ মিস্টেক। আমরা যখন জড়বস্তুতে লোভ করি, ইট ইজ এ মিস্টেক। বলছে মিস্টেক হলে তার মানে কি কারেক্ট করা যায়, কারেক্ট করা যায়, এইটা এর অর্থ। কারেক্ট করে সঠিকটাকে আমরা জানতে পারি। যারা ল্যাবরেটরিতে কাজ করেছেন, ওই যে টাইট্রেশন করেছেন, যে কোনো ফিজিক্সে, যে জি এর 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এই যে বলছে ওইগুলো এক্সপেরিমেন্ট করার সময় ঠিক ঠিকভাবে নিলে মিস্টেক হয়, রেজাল্ট ঠিকভাবে আসে না। বলছে আরেকবার করো, আরেকবার রিডিং নাও, আরেকবার রিডিং নাও। সেই রকম বলছে আমরা জীবনে এইরকম এত ভুল করছি প্রতি পদক্ষেপে পদক্ষেপে, বলছি ইউ আর ডুইং এ মিস্টেক। এই বেদান্ত, উপনিষদ, ঋষিরা, স্বামীজি এইগুলো ধারাচ্ছে, দেখো হে মানব, তোমরা কিন্তু এই মিস্টেক করছো। নিজেকে শরীর ভাবছো, ইট ইজ এ মিস্টেক। তুমি নিজেকে ইন্দ্রিয় ভাবছো, ইট ইজ এ মিস্টেক। তুমি নিজেকে লোভী ভাবছো, ইট ইজ এ মিস্টেক। তুমি নিজেকে ভাবছো তুমি মরে যাবে, বলছি ইট ইজ এ মিস্টেক। তার মিস্টেক মানে মিস্টেক গুলো কারেক্ট করা যায়। ইট ইজ নট এ কারেক্ট রিডিং। এইটা বলছে যে সে স্বরূপের বিপরীতে আচরণ করছে, সে তার স্বরূপ জানে না। এইটা যদি মনে প্রাণে আমি বিশ্বাস করি, ও আচ্ছা, সমস্ত জীবনটাই তো এই মিস্টেকেই দেখছি ভর্তি, পুরো জীবনটা মিস্টেকের মধ্যেই চলছে, সেইটাকে বলছে মায়া। বুঝতে পারছেন কি না? এইটা ঘনীভূত হতে 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 আমরা আবরণ এত পুরো হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। প্রতি পদক্ষেপে এইরকম এক একটা ভুল, প্রতি পদক্ষেপে ভুল। আমি শরীর, আমি মন, আমি দুর্বল, আমি পারি না, ও আমাকে বকেছে, এ আমাকে সম্মান করে না, এ ঈর্ষা, রাগ, দেশ, বিদ্বেষ, এই মেয়েটা চলে গেল, বলছি সব প্রতি মুহূর্তে তুমি মিস্টেক করছো। মিস্টেক, 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 সিরিজ অফ মিস্টেক করে 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 আমরা ভুলে গেছি। কিন্তু বেদান্ত বলছে এই মিস্টেককে কারেক্ট করা যায়, পারবে। এই জন্য অবতার পুরুষ এসে বলেন কি করে এই মিস্টেককে কারেক্ট করতে হবে। ঠাকুর উদাহরণ দিয়েছেন যে আলো, আলো থেকেও গীতা পাঠ করতে পারে, আবার আলো থেকেও দলিল জাল করতে পারে, একই আলো। তাতে আলোর দোষ নয়, আলোর দোষ নয়, আলো নির্লিপ্ত। সেই রকম ভগবান, আত্মা, ব্রহ্মবস্তু নির্লিপ্ত। সেটাকে অবলম্বন করে আপনি এখন জ্ঞান যোগ শুনতে পারেন। আপনি এখন জ্ঞান যোগ না শুনে আপনি কিন্তু কানে, এই পকেটের মধ্যে একটা থাকলো, আপনি অন্য গানও শুনতে পারেন। ব্রহ্মলিপি নির্লিপ্ত, কিন্তু আপনি যা করতে পারেন। বলছে ওর, ওর সান্নিধ্যে, ওর সান্নিধ্যে কেউ গীতাও পড়তে পারে, জ্ঞান যোগও করতে পারে। ওর সান্নিধ্যে সে অন্য জিনিস শুনলো, কি করবে?
বলছে সেটা তার দোষ নয়, ঠাকুর এগুলো উদাহরণ দিয়েছেন। কাজেই দোষ গুণ, পাপ পুণ্য, ভালো মন্দ, এইগুলো কাদের পক্ষে? জীবের পক্ষে। যে জীব মানে কি? যে নিজের স্বরূপটা জানে না। কিন্তু জীবের পক্ষে অর্থাৎ অজ্ঞানীর ক্ষেত্রে আত্মা বা ভগবান বা ব্রহ্ম বস্তু কিন্তু নির্লিপ্ত, তাতে তার কিন্তু আসে যায় না। সে ওই ডায়মন্ডই আছে। ডায়মন্ডে যেমন মাটির নিচে থাকলে চাপা পড়ে আছে, ছাই চাপা, কিন্তু ডায়মন্ড ডায়মন্ডে। বলছে ব্রহ্ম এরকম নির্লিপ্ত, ধুলো মাটি তাকে কিচ্ছু করতে পারবে না ডায়মন্ডকে। সেই রকম আমাদের স্বরূপকে এইগুলো কিচ্ছু করতে পারবে না। কিন্তু তাহলে কিচ্ছু করতে পারে না, তাহলে আমি কেন বুঝতে পারছি না? বলে তোমার বুঝতে গেলে তোমার তো মনটা দরকার। যেহেতু আমরা জীব, মনের মাধ্যমে বুঝতে আছে বস্তুটা। মন, মনটাও তার শক্তিতেই চলছে, কিন্তু এই মনটা যত শুদ্ধ পবিত্র হবে, ওরা ঠিক ঠিকরে মনের মাধ্যমে বেরোবে, বেরোবে। এই হলো কথা। সেই জন্য স্বামীজি এখন বলছেন যে ঘাতক ব্যক্তির মধ্যেও সেই শুদ্ধ স্বভাব আত্মা রয়েছে, সে ভুলবশত বাই এ মিস্টেক ওটা আবৃত করে রেখেছে। আর আমরা ভুলবশত নিজের স্বরূপকে ঢেকে দুঃখ কষ্টে চিৎকার করছি, টেনশনে থাকছি, বোঝা বয়ে বেড়াচ্ছি। এখন আমরা যদি দুঃখের নিবৃত্তি চাই, বলে তাহলে এই সঠিক রিডিংটা নিতে হবে। একদম সিম্পল। বেদান্ত খুব সহজ করে বলছে, তুমি আনন্দ চাও কিনা, তুমি দুঃখের নিবৃত্তি চাও কিনা, বলে হ্যাঁ চাও। তাহলে তোমার স্বরূপে কিন্তু আনন্দ আছে, স্বরূপে কোনো দুঃখ নাই, স্বরূপে কোনো শোক নাই, তুমি স্বরূপটা জানো। এই কথা এখন বলছে। এই দেখুন, এইটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই যে কেন বেদান্ত চর্চা আমাদের দরকার। বেদান্ত চর্চা এমনি টাইম পাসের জন্য নয়। হ্যাঁ, রোববারে একটু ফাঁকা সময় আছে, ওখানে গিয়ে বসে থাকে। আর যদি এসি ঘর হয় তাহলে তো আর কথাই নেই। টাইম পাস নয়, বেদান্ত ইজ নট ফর টাইম পাস। তাহলে বেদান্ত কিসের জন্য? নিজেদের সমস্যার সমাধান করার জন্য। আপনারা সবাই বসে আছেন, বেদান্ত এখানে বলবেন, ঋষিরা বলবেন দেখুন আপনার জীবনে সমস্যা আছে কিনা, বলে হ্যাঁ সমস্যা আছে, বলে আমি আপনাকে সলিউশন দিচ্ছি। বেদান্ত বলছে, ঋষিরা বলছে নিজেদের সমস্যার সমাধান করার জন্য বেদান্ত। যে তাহলে কি আমরা এই আত্মজ্ঞানের অভাবে, অর্থাৎ আত্মজ্ঞান মানে নিজের স্বরূপের অভাবে আমরা কি করছি? ওই মিস্টেক করে বসে আছি, কি দেহ ইন্দ্রিয়ের সঙ্গে আমরা জড়িয়ে বসে আছি। বলছে বলছে আপনি বলতে পারেন মহারাজ, এই তো কোটি কোটি লোক তো এই দেহ মনের সঙ্গেই জড়িত। বলে হ্যাঁ, কোটি কোটি মানুষ এই মিস্টেক করে তো বসে আছে। আমরা সবাই তো দেহেন্দ্রিয়ের সঙ্গে জড়িয়ে গেছি, তার সঙ্গে এই একদম আষ্টে পাষ্টে অবিচ্ছিন্ন রূপে নিজেদের কি ভাবছি? আমার জন্ম হবে, আমার মৃত্যু হবে, আমার ভয়, আমার এই যত কিছু দুঃখ বোধ করছি। কিসের জন্য? গ্রেট মিস্টেক। ইট ইজ এ গ্রেট মিস্টেক, ইট ইজ এ ট্রিমেন্ডাস এরার রিডিং। আমার সম্পর্কে আমার রিডিংটা হলো ভুল রিডিং। আমি নিজের দেহ ইন্দ্রিয় মনের সঙ্গে আইডেন্টিফাই করে বসে আছি, সেই জন্য দুঃখ বোধ হচ্ছে। তাহলে বেদান্ত চর্চা কিসের জন্য? বলছে আমার সমস্যার সমাধান করার জন্য। কি? দুঃখের সমাধান দেবে, শোকের সমাধান দেবে। এই দুঃখের নিবৃত্তির জন্য আত্মবিচার। দেখুন, একটা প্রচন্ড, এমনি এমনি বেদান্ত চর্চার জন্য আপনি আসবেন না। দুঃখের নিবৃত্তি করা হবে, কারণ আমার স্বরূপে দুঃখ নাই। দুঃখ কোথায় আছে? মনে। হ্যাঁ, আর সে মন নয়। তো এই জিনিসটা বলছে যে এক তো দেখা গেল আমরা এর সঙ্গে আইডেন্টিফাই করে আমরা যে এই দুঃখ মনে করছি, জন্ম মৃত্যু হচ্ছে। তাহলে প্রয়োজন কি? আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। দেখুন, সব আমরা চাই, আবার ওই প্রথম দিকের ক্লাসেই আস, আমরা কেউ দুঃখ চাই না, কেউ শোক চাই না। তাহলে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এইটা আমাদের প্রাপ্য। এটা ভুল ভুল করে আইডেন্টিফাই করছি দেহ মনের সঙ্গে, সেই জন্য দুঃখ হচ্ছে। আর অন্যদিকে, এ তো হলো শরীরের দিক দিয়ে বোঝেন। অন্য দিক দিয়ে জগৎকে যদি আপনি অ্যানালিসিস করেন, জগৎকে কি অ্যানালিসিস করে কি সিদ্ধান্ত ভগবান গীতাতে বলেছেন? অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্ব মাম। জগৎকে যদি আপনি অ্যানালিসিস করেন, জগৎ হলো অনিত্যম, অনিত্য, অসুখম লোকম। জগৎ বলতে বাইরের জগৎ, জগৎ বলতে শরীর হতে পারে। তাহলে দেখুন অনিত্য কেন? প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে জগৎ।
এই অনেকবার আলোচনা হয়েছে। এই তাহলে এই জগৎ হলো অনিত্য, দুঃখ, অসুখকর আর দুঃখময়। তাহলে দুই দিকের অ্যানালিসিস দেখো, একদিক হলো জগতের অ্যানালিসিস, আরেক দিক হলো শরীর অ্যানালিসিস করে দেখলাম দেহ ইন্দ্রিয়ের সঙ্গে আইডেন্টিফাই করে আমরা দুঃখেতে আছি। বলছে ঠিক কথা, জগতেও অনিত্য, অসুখ, দুঃখময়, এদিক দিয়েও দুঃখ পাচ্ছি। তাহলে এর থেকে তাহলে কি প্রতিবেদন কিছু কিছু আছে? বলে আছে। কি? নিজেকে জানো। ওই যে আত্মানাম রতিনাম বিদ্ধি শরীরম, আসবে এখন একটু পরে। তো বলছেন এই নিজেকে জানা অর্থাৎ আত্মস্বরূপকে জানা। আত্মস্বরূপকে জানার জন্য প্রথম কি করতে হবে? আত্মবিচার। আমি কে? এই বলছেন আমি আত্মা স্বরূপ, যে আত্মাতে কোনো দুঃখ কষ্ট এগুলো নাই, দুঃখ কষ্ট নাই। তাহলে তাহলে যদি দুঃখ কষ্ট নাই, তাহলে আমি এই দেহ ইন্দ্রিয়াদি নাই, এর থেকে যদি আমি নিজেকে আলাদা করতে পারি, আলাদা করে প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আমাকে সুখ দুঃখ আর স্পর্শ করতে পারবে না, পারবে না। একেই বলে কি? সমস্ত অজ্ঞান আর অজ্ঞানের কার্যের নিবৃত্তি। কি কোনটা বললাম? যদি আমি আত্মবিচার করে নিজেকে দেহ ইন্দ্রিয় থেকে আলাদা করতে পারি, তাহলে কি হবে? বলছি দুঃখ কষ্ট কোথায় আছে, জ্বালা যন্ত্রণা, সব দেহ ইন্দ্রিয় মনে আছে। বিচার করে, আত্মবিচার করে, এই বেদান্ত শ্রবণ করে ধীরে ধীরে যদি আমরা করি, এটা ইট ইজ ডিফিকাল্ট, কিন্তু ইট ইজ পসিবল, ইট ইজ নট ইম্পসিবল। বেদান্ত কোনো ইম্পসিবল প্রপোজিশন দেয় না। বলছে এটা সত্য, হাজার হাজার ঋষিরা করেছেন। এই কয়েকদিন আগে ওই যে বুড়ো দক্ষিণেশ্বরের ভট্টাচ বলছে ওই তিনি করে দেখিয়েছেন, তার শিষ্যও কিন্তু দেখিয়েছে করে। বলছে ওই মুখ্য ব্রাহ্মণের পাল্লায় পড়ে আমার জীবনটা গেল, স্বামীজি বলছেন। মুখ্য ব্রাহ্মণ, তারপরে বলছে সে তো খেয়ে রেখেছে সমস্ত জগৎকে। বলছে বিষের মতো ওরা। বলছে উলোর বামন দাস বলেছিল মানুষকে যেমন বাঘে পায়, বলছে একে ভগবানে পেয়েছে। রে বাপ রে বাপ, একদম ভগবান একে গিলে খেয়েছে। তো বলতে মাইনি, বলছে আমি ভগবান ছাড়া কিছু জানি না। তো বলছেন এই এইটা বলছে তাহলে অজ্ঞানের কার্যের নিবৃত্তি। তাহলে কি করতে হবে? একেই বলে যদি আমি আলাদা করতে পারি, তাহলে হবে সমস্ত অজ্ঞান আর অজ্ঞানের কার্যের নিবৃত্তি হবে। আর নিবৃত্তি কথার অর্থ কি? নিবৃত্তি কথার অর্থ লোপ নয়, নিবৃত্তি হয়। নিবৃত্তি মানে তাদাত্ম জ্ঞানের নিবৃত্তি। মানে তাদাত্ম জ্ঞান মানে আমি এখন শরীর মনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছি, এটা হলো তাদাত্ম। আর এইগুলো মিলে একাকার হয় তাদাত্ম। তাহলে নিবৃত্তি, অজ্ঞানের নিবৃত্তি কথার অর্থ লোপ হবে না, শরীর লোপ হয়ে যাবে না, আপনার সংসার লোপ হবে না, আপনার ইলিশ মাছ খাওয়া লোপ হবে না, রসগোল্লা খাওয়া লোপ হয়ে যাবে না, সবই থাকবে। ইলিশ মাছও থাকবে, ফজলি আমও থাকবে, রসগোল্লাও থাকবে, কোনোটাই লোপ পাবে না, জগৎ লোপ পাবে না। আপনার কি হবে? ওটার প্রতি আকর্ষণ থাকবে। ও ঠিক আছে, কত ইলিশ মাছ খেয়েছে, সব ওই সেফটি ট্যাঙ্কে গেছে, কত আপনি দেখেন, বলে ওইগুলো তাদাত্ম জ্ঞানের নিবৃত্তি হবে। না, অলমিতি। স্বামীজি চিঠিতে লিখেছেন, চিঠির নিচে লিখে অলমিতি, মানে এই পর্যন্ত। আপনি এগুলো এই পর্যন্ত, ওটা এই পর্যন্ত হয়েছে, অনেক হয়েছে, আর নয়, অলমিতি। অলমিতি, অলম প্রত্যয়বান। বলছে এইরকম সাধক তখন কি হয়, শঙ্করাচার্য এক্সপ্রেশন ইউজ করেছেন, অলম প্রত্যয়বান। অলম মানে এনাফ, ব্যাস, হয়ে গেছে, বোঝা হয়ে গেছে জগৎ। জগতে অনিত্যম অসুখম লোকম, এই নিজের শরীরে দুঃখ কষ্ট জ্বালা, জগতেও এটা। আপনি যতই নিমন্ত্রণ বাড়িতে যান, যতই আপনি ভিডিও মেসেজ গুলো দেখুন, যতই আপনি সিনেমার গান শুনুন, যতই আপনি এটা সেটা দেখুন, যে ও কোনোটাতেই কিন্তু দুঃখ যাবে না। দুঃখ যদি দিত, আপনি কনস্ট্যান্ট একটা ভিডিও দেখুন যেটা আপনার ভালো লাগে, সিনেমা দেখুন, ও সিনেমা আপনার দুঃখ দূর করতে পারে নাকি? করে দেখুন, ওটাই আপনাকে জ্বালা দেবে। কাজে এর মধ্যে নেই, এর এগুলোর কিন্তু দুঃখ দূর করার কোনো ক্যাপাবিলিটি নেই, কোনো পোটেনশিয়ালিটি নেই। এগুলো মানুষ ধাক্কা খেয়ে খেয়ে শেখে। একমাত্র দুঃখ আমার স্বরূপে কোনো দুঃখের লেশ নেই, বীজও ওখানে নেই। তো বলছেন, তো নিবৃত্তি মানে তাদাত্ম জ্ঞানের নিবৃত্তি। তারপর আপনি
নিমন্ত্রণও খেতে পারেন, এটাও করতে পারেন, কিছু নেই। বলছি কোনোটার প্রতি আসক্তি নেই। সেই কিন্তু এনজয় করবে যার এইরকম নিরাসক্ত হয়ে গেছে, তাদাত্ম জ্ঞানের নিবৃত্তি। স্বামীজি উদাহরণ দিয়েছেন, এই জ্ঞান যোগে আসবে। বলছে একজন একটা বড় পেন্টিং বিক্রি করতে এসেছে, বিক্রি করতে সে খালি ওই দর বাড়াচ্ছে, বলছে এটা কি সুন্দর পেন্টিং, আরো বাড়াচ্ছে। আর একজন কিনতে আসছে, না বলছে এখানে খুঁত আছে, এটাকে কমা। ও বাড়াতে চাইছে, ও কমাতে চাইছে। কেউ এই পেন্টিংটাকে দেখে উপভোগ করতে পারছে না। আর একজন আসছে যে বিক্রি করছে না, কিনতেও চাইছে না, বলছে বাহ, এ তো দারুণ জিনিস। সে বসে বসে এনজয় করছে। বলছে দেখুন না, উইটনেস। যে এরকম সাক্ষী ভাবে থাকবে, মানে তাদাত্ম্য জ্ঞানের নিবৃত্ত হয়ে গেছে, রাগ আর দেশ শূন্য হয়ে গেছে। সে শুধু দেখে যাচ্ছে, বলে হ্যাঁ। বলছে ওই যে একজন বললে না, এ জগৎ, রামপ্রসাদ বলেছে জগৎ দুঃখের টাটি। আর আরেকজন আজু গোসাই বলেছিল, আরে আমি খাই দাই আর মজা লুটি। বলছে এইটা যখন হয়ে যায় না, সব বলে বাহ। ওই ঠাকুর দক্ষিণেশ্বরে একজন সাধু এসেছিলেন না, বলছে ও সাধারণত ঘর থেকে বেরোতো না, কিন্তু একদিন দেখে খুব হাসছে, বাহ দারুণ। বলছি আরে কি, তোমার কি হলো, তুমি তো বেরো না। বলে দেখ রা হ্যায় মায়া कैसे है। ওই মেয়ে গেল, সব ভরে গেছে অন্ধকার, পরক্ষণে দেখলো সব হাওয়াতে চলে গেছে, একদম আলো। বলছে মায়া কা খেল দেখ রা হ্যায়। দেখে ওর এত আনন্দ হয়েছে। বলছে এইরকমই ঢেকে আসে, পরক্ষণে চলে যায়। ওর ওর জ্ঞান অজ্ঞান, এই তাদাত্ম্য জ্ঞানে নিবৃত্তি হয়ে গেছে, এটা দেখে ও বলছে এই তো মায়া। ঠাকুর বলছে না, হালদার পুকুরে ধেই 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 করে আসে, এইগুলো আবার উম, চলে যায়। তো এই বলছেন নিবৃত্তি মানে, অজ্ঞানের নিবৃত্তি মানে তাদাত্ম্য জ্ঞানের নিবৃত্তি, লোপ নয়। ও বোধহয় আমার যদি ভগবান লাভ বলি, সেইটাই ঠাকুর বলেছেন যে ওই আরে কেরানি জেলে থেকে বেরোলে কি দুটো দিন গজাবে, যে ধেই ধেই করে নাচবে, কেরানিগিরি করবে। আপনি যা ছিলেন তাই থাকবে, শুধু ভিতরে পরিবর্তন হয়ে। কেউ কেউ ভাবে হ্যাঁ ভগবান এইটা করলে মনে হচ্ছে আমার সব একদম সব ঠিকঠাক হবে। আমি বাসে উঠলেই প্রথমে সিট পাবো, তারপরে টিকিট কাটতে গেলেই প্রথম টিকিট আমি পাবো, তারপরে অমুক জায়গায় গেলেই আমার কোনো অসুবিধা হবে না, কোনো জায়গায় রেশন দোকানে গেলে প্রথমে লাইন ফাঁকা। এরকম আমরা ভাবি। ভগবান সবগুলো জাগতিক সুবিধাগুলোকে এইরকম ভাবি, বলি না না এরকম নয়, ওইগুলো ওই রকমই থাকবে, ভিতরে পরিবর্তন হয়ে যাবে, ভিতরে পরিবর্তন হবে। এটাকে বলে তাদাত্ম্য জ্ঞানের নিবৃত্তি। এর এক একটা শব্দের এইরকম অর্থ, গভীর অর্থ। তো এরকম বলছে তখন আর এই যদি আমরা এই তাহলে এই জগৎকে আপনার গালিগালাজ দেওয়ার দরকার পড়বে না, চুরমা পুড়িয়ে দিতে হবে না, চুরমার করার দরকার পড়বে না। নিজেকে আমরা যদি বিশ্লেষণ করে জানতে পারি যে ও আচ্ছা আচ্ছা, আমার স্বরূপটা এইরকম, বাহ, তাহলে আর এই সুখ দুঃখ এগুলো আসবে। ইনজেকশন দিলে ভাবলেন ব্যথা লাগবে না, ব্যথা লাগবে। গলব্লাডার অপারেশন হলে ব্যথা লাগবে, কিন্তু ওইটা আপনি জানবেন এগুলো শরীরের সুখ দুঃখ। হ্যাঁ, অসুখ হবে, ভগবান যারা লাভ করে যাদের অসুখ হয় না, ঠাকুর ক্যান্সারে ভুগেছেন, স্বামীজির শ্বাসকষ্ট, মা অসুখে ভুগেছেন, এইগুলো শরীরের ধর্ম হিসাবে আসবে। এইটা এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। সব আমার জাগতিক সব সুখ একদম লারে লাপ্পা করে বেড়ানো, সেটা নয়। তো বলছেন এই তাদাত্ম্য জ্ঞানের নিবৃত্তি হবে, মানে আমি যদি বুঝে যাই যে ও আমি, এই সমস্ত দুঃখের কারণ হলো আমি আমি তার সঙ্গে আইডেন্টিফাই করে বসেছিলাম, যেই আইডেন্টিফিকেশন সরিয়ে দিলাম ও ধূপ করে পড়ে যাবে। আপনি আইডেন্টিফাই করার জন্য সমস্ত দুঃখ করলাম যেন আমি 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 সমস্ত দুঃখ করতে আধার করেছি। যেই বুঝে নিলাম আমি এগুলোর থেকে আলাদা, ওর আর আধার থাকে না, দুঃখ কষ্ট পড়ে গেল। পড়ে গেল মানেটা কি, তাহলে কি অসুখ হবে না? অসুখ হবে, অসুখ হবে, কিন্তু আপনি তার দ্বারা আনপার্ট আপ থাকবেন। ওই যে মণিমল্লিকের ছেলে মারা গেল, তার দুঃখ হয়েছিল না, কিন্তু ঠাকুর কি করলেন, বলছে এইগুলো তো আসবে। ভগবানকে দূরে থাকলে ওই বড় বড় কিস্তি নৌকার উদাহরণ দিয়েছে, সে ঝড় ঝাপটা আসলে একটু নড়েই ঠিক হয়ে যায়, ওই সমূহ একটু আসে, ও আচ্ছা আচ্ছা, এই তো এইরকমই হয়, এইরকমই হয়, এইরকমই। তো এইটা হলো যে আমরা বুঝে নিলাম, কারণ আমি ভুল
ভ্রান্ত বুদ্ধি দিয়ে তাদের আধার হয়েছিল, দুঃখ কষ্টের আধার আমি হয়েছি, যখন সরিয়ে নিলাম তাদের আর দাঁড়াবার জায়গা নেই। এই হলো বেদান্ত বিচার। আর এই বেদান্তের এই যে সিদ্ধান্ত, এটা অবাস্তব নয়, এটাই প্র্যাকটিক্যাল। অন্য সব প্র্যাকটিক্যালিটি এই জগতের মধ্যে, এর প্র্যাকটিক্যালিটি কি? এ কিন্তু এই বিচার আমাকে গণ্ডি থেকে বাইরে বের করে দেবে। এইটা ভালো করে বুঝুন। এই বেদান্ত বিচার যদি আপনার ভালো লাগে, ভগবত তত্ত্ব ভালো লাগে, এ কি করবে? এ আপনাকে এই গণ্ডির মধ্যে রাখবে না, এর বাইরে বের করে নেবে। এই হলো বেদান্ত বিচার। এ আপনাকে, ও আচ্ছা আচ্ছা, লোকে ওই রকম অপমান করবে, দুষ্টু কথা বলবে, আপনাকে ই করে টিটকারি করলো, কিন্তু আপনি জানেন আজ বাবা জগতে এইরকম হয়, ওই নিয়ে কেউ সময় কাটাতে আসে নাকি? দেখুন, মনের পরিবর্তন। আগে যেগুলোতে আপনি খুব জ্বালা উপভোগ করতেন, এখন একজনে একটা অপমান সন্ধান, ও আচ্ছা, লোকের তো এইরকম। আপনি কোটি কোটি লোক, তাকে কজনকে আপনাকে ভালোবাসে? তার মানে যেই আপনি বুঝে নিলেন, ব্যাস কেন্দ্র, এই ভিতরে ভিতরে পরিবর্তন হয়ে যায়। কাজে এই বেদান্তের এই যে আত্মবিচার, এই পদ্ধতিটা, এই সিদ্ধান্ত অবাস্তব না, এটা অত্যন্ত প্র্যাকটিক্যাল। অন্যগুলো জগতের আর যত প্র্যাকটিক্যালিটি, সে কিন্তু আপনাকে ওই গণ্ডির মধ্যে রেখে দেবে। হ্যাঁ, আপনি এখান থেকে ওখানে যাচ্ছেন, সেখানে আর একটা ঝামেলা, ওখান থেকে ওখানে যাচ্ছেন, আর একটা ঝামেলা, এই মানুষের সঙ্গে ভালো আছেন, কিছুদিন পরে ভালো লাগছে না। মানে যত প্র্যাকটিক্যালিটি জগতের, সে ওই গণ্ডির মধ্যে আপনাকে রাখে। বেদান্ত কি করবে? আপনাকে এই গণ্ডির বাইরে নিয়ে যাবে। এই হলো বেদান্তের প্র্যাকটিক্যাল। বলছি ইট ইজ প্র্যাকটিক্যাল, কারণ এটা আমার স্বরূপ। আপনি এই স্বরূপ নিয়েই আপনি ক্লাসে আসবেন, পরের সপ্তাহে ক্লাসে আসবেন, আপনি দেখলেন আস্তে আস্তে এসে গেল, ও আচ্ছা, আমি কেন জ্ঞান যোগের ক্লাসে যাচ্ছি, আমি বাড়িতেই বা কি করছি, আমি পরিবারের সঙ্গে কিভাবে কথা বলছি, আমার ছেলে মেয়ের সঙ্গে কিভাবে কথা বলছি, আমি রান্না কিভাবে করছি, আমি সাংসারিক দুঃখ কষ্টগুলো কিভাবে চ্যালেঞ্জ করছি। আপনার যেই ভিতরে ভিতরে পরিবর্তন হয়ে গেল, তাদাত্ম্যদের নিবৃত্তি হতে শুরু করলো, আপনার ভিতরে আনন্দ ঠিকরে বেরোবে। এটা অবাস্তব নয়, দিস ইজ প্র্যাকটিক্যালিটি, দিস ইজ। এইভাবে বেদান্তকে আপনি নিন, অ্যাপ্লাই করুন, আনন্দ পাবেন, কারণ আনন্দ ভিতরে আছে, আনন্দ ভিতরে আছে। কাজেই এই কথা স্বামীজি এখন বলছেন যে, যে এই আমাদের গণ্ডির বাইরে বের করে দেবে। এইটা, এই আমরা এতক্ষণ আলোচনা করলাম কেন আমাদের এই বেদান্ত চর্চা দরকার, যে দুটো জিনিসের এই পার্থক্য, এই এর মধ্যে আলাদা কিছু নয়, এক জিনিস আছে। এরপরে 176 পৃষ্ঠাতে দেখুন, 76 পৃষ্ঠাতে এই পর্যন্ত আমরা করেছি যে জ্যোতি প্রকাশ, হ্যাঁ, যে সে ভ্রমবশত উহাকে আবৃত করে রেখেছে, যে ঘাতক ব্যক্তি উহার জ্যোতি প্রকাশ হইতে দিতেছে না, আর যে ব্যক্তি মনে করে সে হত হইল, এই অন্য আর একটা মন্ত্র বলছে না, 176 পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফ। আর যে ব্যক্তি মনে করে সে হত হইল, তাহারও আত্মা হত হন না, আত্মা নিত্য। মানে এটা আমাদের ভুলবশত আমি মরে গেলাম, এটা নেহাতি আমার একটা ভ্রান্ত ধারণা। তাহলে এগুলো এখন অ্যাপ্লাই করুন। আপনি একজন, আর ধরুন আপনার আত্মীয় মারা গেল, মারা গেলে আপনি শ্মশানে গেছেন, কি চিন্তা হওয়া উচিত? ও, এর শরীরটা গেছে, এর আত্মাটা, এ কিন্তু সে হয় মুক্ত হয়ে গেছে, বাবার জন্মগ্রহণ করবে। এইরকম আমারও শরীর যাবে, কিন্তু আমার মৃত্যু নাই, আমি স্বরূপত আত্মা। কাজেই সেইটা যদি হই, তাহলে আমার এই জীবনেই আমি সেটা উপলব্ধি করতে চাই। সেইটা বলছি, এই চিন্তা ওইভাবে আপনাকে যে যে এই আসলে মরেনি, আত্মার কোনো জন্ম মৃত্যু নাই, এই চিন্তাগুলো আসতে, আত্মা নিত্য, তাহার ধ্বংস হইতে পারে না, তার ধ্বংস অবিনাশী তু তদ্বিদ্ধি, অবিনাশী তু তদ শাশ্বত পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। তো এখন এই যে বলছেন যে স্বামী, এই শুদ্ধ স্বভাব প্রত্যেক মানবের হৃদয়ে, এই শুদ্ধ স্বভাব আত্মা রয়েছে। আর এখন এটা কি করে, এই দেখেন দেখুন, এই যে অনুর থেকে অনু, বৃহৎ হইতেও বৃহৎ, সেই সকল প্রভু প্রত্যেক মানব হৃদয়ের গভীরে অবস্থান করিতেছেন। বলছে তিনি অনুর থেকে অনু, বৃহতের থেকে বৃহৎ। এটা আমরা আগে, এই মন্ত্রটা আগে একবার এসেছিল, তখন আমরা আলোচনা করেছি।
যে অণু বা বৃহৎ এগুলো কি, এগুলো উপাধি। উপাধি স্বরূপত তাতে কোনো অণু নয়, বৃহৎ। তিনি অণুর থেকে অণু, কারণ সর্বব্যাপী তো, বৃহতের থেকেও বৃহৎ। তিনি সব থেকে, একটা বস্তুই আছেন যে বৃহৎ, তথাকথিত বৃহৎ উপাধির থেকেও তিনি বৃহৎ। সেই তিনি সকল প্রভু মানবের হৃদয়ে গভীরে অবস্থান করিতেছে, গভীরে অবস্থান করিতেছে। এখন আর একটা মন্ত্রের কথা স্বামীজি বলছেন। তাহলে অনরণিয়ান মহাতো মহিয়ান আত্মাস্য যন্তর নিহিত গুহায়াম তম ক্রতু বীত শোক ধাতু প্রসাদাত মহিমানাম আত্মন। এই মন্ত্র আমরা আগে আলোচনা করেছি যে বিধাতার কৃপায়, অক্রতু মানে বিধাতার কৃপায় তারা তাকে দেখে। ধাতা আর বিধাতা, ধাতা মানে ভগবানের কৃপায় হতে পারে, আর ধাতু কথার অর্থ আমরা করেছিলাম ইন্দ্রিয় মন বুদ্ধি, এটাও ধাতু। বলছি ইন্দ্রিয় মন বুদ্ধি শুদ্ধ পবিত্র হলেই তাকে উপলব্ধি করা যায়। আর একটা ধাতু প্রসাদাত কথার অর্থ হলো বিধাতার কৃপায়, ভগবানের কৃপাতে হলে সেটার এই অপরোক্ষ অনুভূতি হয়। এরপরের যে মন্ত্রটা স্বামীজি আলোচনা করছেন, যিনি দেহশূন্য হইয়াও দেহে অবস্থান অবস্থিত, যিনি দেশবিহীন হইয়াও দেশে অবস্থিতির ন্যায়, সেই অনন্ত ও সর্বব্যাপী আত্মাকে এইরূপ জানিয়া জ্ঞানী ব্যক্তির একেবারে দুঃখ শূন্য হন। এই আত্মাকে, এরপরে অন্য প্রসঙ্গ আসছে। তাহলে এখন স্বামীজি কোন মন্ত্রটার কথা বলছেন? 1 2 2 2 2 22, 1 2 22, 1 2 22। অশরীরম শরীরেষু অনবস্থিতম মহান্তম বিভুমাত্মানম মত্বা ধীরো ন শোচতি। এই মন্ত্র এখন বলছেন, এই মন্ত্রের কথা এখন স্বামীজি বলছেন। এ পর্যন্ত যে আলোচনা হয়েছে, কারো কোনো প্রশ্ন আছে? এই মন্ত্র করতে সময় লাগবে। প্রশ্ন? মহারাজ, বলো। যে পরিমাণগত আর একটা বলছেন যে ইয়েগত, দুটো দুটো আছে। প্রকারগত। দুটো মানে মিনিংটা কি বলছে মহারাজ? হ্যাঁ, মিনিং ইংরেজিতে বললে ভালো বুঝতে পারে। না, নট ইট ইজ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি। দি ডিফারেন্স ইজ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই দেখুন, আপনাদের ওখানে অনেকগুলো লাইট জ্বলছে তো, লাইট জ্বলছে এখন, লাইট 10টা, এখানে 5-6টা লাইট জ্বলছে। আপনি 4টে লাইট বন্ধ করে দিন, একটা লাইট, তাহলে সেটাও আলো কিনা? আলো তো বটেই, কিন্তু দুটোই আলো। 5টা লাইট 10টা লাইট জ্বললেও আলো, আর একটা লাইট জ্বললে এখানে আলো কম, টিউবলাইট জ্বালাও, টিউবলাইট জ্বালাও। তার মানে কি? দুই আলো, কিন্তু তার মানে নট ইন কাইন্ড। কাইন্ড মানে প্রকারগত কোনো তফাৎ নেই, তাহলে পরিমাণগত ইন্টেন্সিটির তফাৎ। কম আলো, বেশি আলো, একই আর একটা রূপে অন্ধকারটা তাহলে কম আলো। বুঝতে পারছেন কিনা? ডিফারেন্স ইন, ডিফারেন্স ইন কি? প্রকারগত নয়, পরিমাণগত। লাইটের ইন্টেন্সিটি রাতে, রাতেও লাইট আছে, ইন্টেন্সিটি কম। ওই যে আউল, ওই পেঁচা, ও রাতে দেখে, ইন্টেন্সিটি কম। তো এইটাকে বলছে, এই যে সেই জন্য প্রকারগত মানে এক বস্তু আছে ইন্টেন্সিটির। আমরা বুঝতে পারছি একজন যিনি চুরি ডাকাতি করছেন, মিথ্যা বদমাশি করছেন, প্রকারগত ভাবে সেও আত্মা, নিত্য শুদ্ধ বুদ্ধ আত্মা। কই সে তাহলে কি করে সে এইরকম চুরি ডাকাতি মিথ্যা করছে, খুদ খারাপি করছে? বলছে ওই আরেকজন শুদ্ধ পবিত্র, সে মানুষকে উপকার করছে। বলছে ওই ভিতরে প্রকারগত একই বস্তু আছে, বাইরের আবরণের জন্য এইটা হয়ে গেছে। হ্যাঁ, শরীর মন সংস্কারের জন্য সে উল্টো দিকে যাচ্ছে, নিজের স্বরূপের উল্টো দিকে হাঁটছে, আর একজন নিজের স্বরূপের দিকে হাঁটছে, উল্টো দিকে হাঁটছে। তাহলে তফাৎটা কি? প্রকারগত নয়, পরিমাণগত। সে তার নিজের ভগবত স্বরূপকে একদমই তার স্মরণে আসছে না। আর একজন দিনের মধ্যে একবার স্মরণ করছে, আরেকজন 10 বার স্মরণ করছে, আরেকজন 100 বার স্মরণ করছে,
আরেকজন 1000বার স্মরণ করছে, আরেকজন কোটিবার স্মরণ, একজন সব সময়তে স্মরণ মানুষ। দেখুন তাহলে তফাৎ কি? ডিগ্রিতে তফাৎ। আপনি একবার জপ করছেন, তো বোঝা গেল এটা। আর কোনো প্রশ্ন? আপনি বললেন যে তাদাত্ম্য হলে পরে দুঃখটা থাকে না। মন বুদ্ধির সঙ্গে আমরা এটা তাদাত্ম্য হলে মন বুদ্ধির সঙ্গে আমরা তাদাত্ম্য হয়ে গেছি বলে আমার দুঃখটা আছে। কারেক্ট, তাহলে সেই তাদাত্ম্য কারেক্ট। এটাকে আমরা কাটাবো কি করে মহারাজ? কাটাবো কি করে? কাটাবো কি করে? প্রতিবারেই তো আপনি একই প্রশ্ন। এটা কিন্তু প্রশ্ন করা ভালো। কাটাবো কি করে, কাটানোর ওই পদ্ধতি যে আমরা বললাম, এর জন্য এই তো বলছে দেখুন, সেই জন্য প্রথম সোপান কি? কর্ম। প্রথম সোপান হলো সাধনার, প্রথম সোপান হলো কর্ম। কি কর্ম? নিষ্কাম কর্ম। কি কর্ম? ঈশ্বর আরাধনার্থম কর্ম। কি কর্ম? সেবা কর্ম। কি কর্ম? ভগবানকে এক হাতে ধরে কর্ম। তাহলে প্রথম সোপান হলো কর্ম। তার সঙ্গে তাহলে কর্ম আর কিছু করবো না? বলছে না, উপাসনাও কর, ভগবানের নাম নাও, ভগবানের কীর্তন করো। ভগবানের, আর ভগবান কি? ভগবান হলে শুদ্ধ স্বরূপ। ভগবান কিরকম? পবিত্র স্বরূপ। ভগবান কিরকম? অকপট স্বরূপ। তাহলে তুমি সেই ভগবানকে চাইছো, তাহলে তুমি কি কপট হবে? তাহলে ভগবানকে পাবে? না, পাবো না। তাহলে কি কর্তব্য? অকপট হওয়া। ভগবান সৎ স্বরূপ, তাহলে কি কর্তব্য? আমাকে সৎ হতে হবে। ভগবান নিঃস্বার্থ, আনসেলফিশনেস ইজ গড। ভগবান যদি নিঃস্বার্থ হয় আর আমি যদি ভগবানের ভক্ত হই, তাহলে আমাকে নিঃস্বার্থপর হতে হবে, কারণ আমি ভগবানকে চাই। আর যদি আমি ভগবানকে না চাই, তাহলে তুমি স্বার্থপর হও, তাহলে দুঃখ থাকবে, দুঃখে থাকবে। তাহলে প্রথম সোপান কর্ম, তার সঙ্গে উপাসনা। তাহলে কর্ম আর উপাসনা, কর্ম আর উপাসনা, এই। আর বেদান্তের ভাষায় এটাকে বলবে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। তাহলে কর্ম করে চিত্তশুদ্ধি, উপাসনা করে মনের একাগ্রতা, মনের সংযম। চিত্তশুদ্ধি দরকার, মনের সংযম দরকার। সেই মন নিয়ে আপনি যদি শ্রবণ করেন বেদান্ত, বাড়িতে গিয়ে আবার চিন্তা ভাবনা করবেন। বইপত্রগুলো একদম ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে রাখিবেন না, যে আবার চর্চা করিতে হইবে, যে রোজ সন্ধ্যাবেলাতে জপ ধ্যান করতে হবে। একজন দরিদ্রকে যদি আমার সামর্থ্য থাকে একটু আমি তাকে সাহায্য করি, নিষ্কাম। ঘরের নিজের আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে আমি ব্যবহারটা ওইভাবে করি। কারো সঙ্গে বাসেতে আপনার উঠলেন, আপনার পা একজনে মারিয়ে দিয়েছি, আপনি একটা থাপ্পড় বসিয়ে দিলেন, বলে না না ভুলবশত মারিয়েছে, থাপ্পড় দিয়ে তো আর হবে না, ঠিক আছে আপনি একটু দেখে এইভাবে, আমার তো খুব ব্যথা লেগেছে। আপনার প্রতিটা মুহূর্তে ওই দৃষ্টিতে জীবনটাকে ওরিয়েন্টেশন করা। তাহলে হাঁটা, চলা, শোনা, কাজ করা, বাজারে যাওয়া, চাকরি করা, এইরকম করে করে ওই যে ইন্টেন্সিটি দেখুন। আপনার হয়তো সকালবেলাতে ভগবান নাম নিচ্ছে, তারপর মহারাজ ভুলেই গেছিলাম, তারপরে এত চেষ্টা করে ধাক্কা টাক্কা খেয়ে, না না একবার মাঝখানে মনে পড়েছিল, তারপর আবার ধাক্কা খেয়ে, না আর একবার মনে পড়েছিল, 3বার আজকে মনে পড়েছিল। তার মানে ইন্টেন্সিটি বাড়ছে কি না? প্রকারগত নয়, পরিমাণগত, পরিমাণগত। তাহলে এই হলো পদ্ধতি, কর্ম, উপাসনা, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। সমস্ত জীবন এই ওষুধ কুইনাইনের মতো খেয়ে যেতে হবে। কুইনাইনের ওষুধ না খেলে তাহলে কিন্তু এই রোগ ভালো হবে। এ কিন্তু মহাপুরুষরা বলে গেছে যে প্রথমে তেতো লাগে, তারপরে সেটা ভালো লাগে। কার আর পথ্য ভালো লাগে, কিন্তু পথ্য খেলে তো রোগ ভালো হবে, রোগ ভালো হবে। আর লাস্ট কোনো প্রশ্ন? লাস্ট কোশ্চেন মহারাজ। বলছে আর পিছনের থেকে কারো প্রশ্ন আছে? লাস্ট কোশ্চেন, মাঝখানে এদিকে ওদিকে? ঈশ্বর না, আরাধনার্থে ওনাকে রিপ্রেজেন্টেটিভ বানিয়ে দিয়েছেন প্রশ্ন করা। মহারাজ ঈশ্বর আরাধনার্থে কর্ম করার মানে কি মহারাজ? ঈশ্বর আরাধনার্থে কর্ম করার অর্থ হলো ভগবানই সত্য, ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, ভগবান সত্য বস্তু, তা ভগবান আছেন, কাজেই সেই ভগবানকে আমি লাভ করতে চাই। আর এই সংসার হলো কে? আপনি সৃষ্টি করেনি, ভগবান সৃষ্টি করেছেন। কাজেই ভগবানের তাকে ধরে মানে ভগবানকে স্মরণ, তিনি আমাকে এই সংসারে এই জায়গায় রেখেছেন, আমি তার সন্তান, আমি তার দাস। এই যে আমার বাড়িঘর ভগবানের দেওয়া, এই সন্তান, আমার পরিবার সব ভগবানের কাছে, সেই অনুযায়ী এই ভগবানকে ধরে তার সঙ্গে ব্যবহার।
তাহলে ভগবান যদি তার মধ্যে থাকে, আমি তাকে খারাপ দেখতে পারি না, তার ব্যবহার ভালো হবে, আমি তাকে সেবা করব। আমি রান্না করছি, ভগবান তার মধ্যে আছেন, তাকে ই করার জন্য সেবা করছি। যা কিছু ছেলে মেয়ে বলছে প্রত্যেকের মধ্যে ওই শিবই আছে। তাহলে ভগবানকে ধরে আপনার রান্না করা, আপনার অফিসে যাওয়া, আপনার কাজ করা সব সেইভাবে হবে। এটা হলো ঈশ্বর আরাধনার্থম কর্ম। বলুন আর কি প্রশ্ন? মহারাজ, হ্যাঁ, এই বিবর্তবাদটা একটু বলবেন। কোনটা? বিবর্তবাদ, আহ, আর একটু কাছে নিয়ে বলুন, শুনতে পাচ্ছি না। বিবর্তবাদ বিবর্তবাদ? হ্যাঁ, বিবর্তবাদ। হ্যাঁ, বিবর্তবাদটা তো এই প্রসঙ্গে আসবে না। বিবর্তবাদটা একটা বিবর্তবাদটা সেটা যখন আসবে তখন করবে, এটা টপিক আলাদা সম্পূর্ণ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওটা আলোচনা করা যাবে এই টপিকের সঙ্গে এখন। ওটা কিরকম বিবর্তবাদ, একটা উদাহরণ দিয়ে আপনাকে বলে দিচ্ছি। যে বিবর্তবাদ মানে জিনিসের কোনো পরিবর্তন হয়নি। যেমন রজ্জু, আপনি অন্ধকারে সাপ ভেবেছিলেন, সাপ ভেবেছিলেন, কিন্তু আসলে ওই ওটা রজ্জু। তাই রজ্জুটা কি কখনো সাপ হয়েছিল? হয়নি। ও প্রথমেও রজ্জু ছিল, মাঝখানে ও রজ্জু, পরেও রজ্জু। আর ওই রজ্জু কিন্তু আপনাকে কামড়াবে না। আপনার ওই যে মরুভূমিতে আপনি স্বামীজি জল দেখেছিলেন, তো সে সত্যি সত্যি সেই জল ইতে বালিকে ভিজিয়েছিল, ভেজায়নি কিন্তু। তার মানে জিনিসের কোনো পরিবর্তন হয়নি। ওই যে ভেড়া, ভেড়ার দলে সিংহ পড়েছিল না, সিংহটা নিজেকে ভেড়া ভেবেছিল, আসলে ও কখনো ভেড়া হয়নি। ও যখন মা ওকে প্রসব করেছে তখনও সিংহ ছিল, যখন ভেড়ার দলে ও ঘাস খাচ্ছিল তখনও সিংহ ছিল, ও যখন ভ্যাবা করছিল তখনও সিংহ ছিল। পরে যখন আরেকটা সিংহ ওকে ধরলো, তার সিংহত্ব, তার মানে কি একটা ভ্রান্তি। বিবর্তবাদ মানে আসলে জিনিসের কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, যা আছে তাই, শুধু আমাদের ভ্রান্ত ধারণাতে আমরা এই হলো সংক্ষেপে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে হয়ে গেল। তাহলে আরো প্রশ্ন আছে নাকি? না, প্রশ্ন না, ওই জগৎটাই তো ভ্রম। হ্যাঁ, সাধনা করলে, সাধনা করলে বোঝা যায় জগৎটা ভ্রম। হ্যাঁ, ওই তো জগৎটা বিবর্তবাদ, এই জগৎ তো ব্রহ্মই। করত। হ্যাঁ, আমরা দেখছি জগৎ হিসাবে, আমরা ভ্রান্তিতে জগৎ হিসাবে দেখছি। হ্যাঁ, হ্যাঁ। তো এখন আমরা এই পরের পরের এই যে মন্ত্রটা, স্বামীজি এই মন্ত্র এখন আলোচনা করছেন, এখানে ডিটেলস আলোচনা করেননি। আমরা একটু শুধু উপর উপর গেলে আপনারাও খুশি হবেন না। অশরীরম শরীরেষু, বলছেন কি? অশরীরম শরীরেষু, বিভিন্ন শরীরের মধ্যে তিনি অশরীর রূপে বর্তমান। অশরীরম শরীরেষু, শরীরেষু মানে বিভিন্ন শরীরে। অশরীরম, তিনি স্বয়ং কিন্তু অশরীর, কিন্তু শরীরের মধ্যে। এই দেখো, আপনারা বসে আছেন, আমি এখানে বসে আছি, বলছে তিনি আসলে অশরীর, কিন্তু আমি শরীর নিয়ে বসে আছি, আপনি শরীর নিয়ে বসে আছেন। অশরীরম, এতগুলো শরীর নিয়ে আপনি বসে আছেন, তিনি আসলে অশরীরী। অশরীরম শরীরেষু, বিভিন্ন শরীরের মধ্যে যার কোনো শরীর নাই তিনি আছেন অশরীরম শরীরেষু। শরীর আধারে, এই শরীরকে আধার হিসাবে নিয়েছি, শরীর আধারে শরীর রূপ উপাধি নিয়ে উপাধির ভিতর দিয়ে তিনি উপলব্ধ হচ্ছেন, উপলব্ধ হচ্ছেন। আমরা, আপনি উপলব্ধি করছেন, দেহের সঙ্গে কোনো প্রকার সম্বন্ধ বিশিষ্ট হচ্ছেন না। এই স্বামীজি ঠাকুরের সম্বন্ধে বলেছেন, দেহ দেহস্থ অপি ন দেহস্থ, বলছে তিনি দেখতেই মানুষের মতো শরীর, বলছে তিনি কিন্তু মানুষ নয়। বলে চিৎ ঘনকায়, বলছে পুরোটাই যেন চৈতন্য দিয়ে তৈরি। দেহস্থ অপি ন দেহস্থ, দেখতেই মানুষের মতো কিন্তু চৈতন্য দিয়ে গড়া। অশরীরম শরীরেষু অনবস্থেষু অবস্থিতম। অনবস্থেষু মানে, অনাবস্থা মানে অস্থির, অনিত্য বস্তুগুলোর মধ্যে, বস্তু সময়ের মধ্যে অনিত্য বস্তু কোনগুলো? এই চতুর্দিকে যা দেখছি, এই শরীর, এই মন, এই ইন্দ্রিয়, এই টেবিল, এই চেয়ার, এই খাতা, এই বিল্ডিং, যা কিছু দেখছি সব অনিত্য। তাহলে কি? অনবস্থেষু, অনবস্থেষু মানে অনিত্য অস্থির বস্তুগুলোর মধ্যে তিনি স্থির, বলছে এই সবগুলোর পিছনে তিনি আছেন। আমার অন্তরে আমার পিছনে তিনি, আপনার অন্তরে আপনার পিছনে তিনি, টেবিলের অন্তরে টেবিলের পিছনে তিনি। তিনি থাকাতে আমরা টেবিলকে টেবিল রূপে দেখছি, মানুষকে মানুষ রূপে দেখছি। তিনি হলেন আধার,
আধার থাকাতে এই সবগুলো ওইভাবে প্রকাশিত হচ্ছে। তাহলে অশরীরম শরীরেষু অনবস্থেস্ব অবস্থিতম মহান্তম বিভূম আত্মানম, সেই সুবিশাল সর্বব্যাপী আত্মাকে মত্বা মানে জেনে উপলব্ধি, না ধীর না শোচতি, ধীর ব্যক্তি, ধীমান ব্যক্তি, বিবেকী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি শোক করেন না। তাহলে মহান বলতে এখানে এত মহৎ পরিমাণ যে তার ভিতরে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে, এবং বলছেন যে তিনি থাকাতেই আমাদের সব বস্তুর অনুভব হচ্ছে। এই বই আমার সামনে, ল্যাপটপ আমার সামনে, আপনার সঙ্গে বলছে এই বস্তুগুলোর অনুভব কি করে হচ্ছে? আপনি এখন বই পড়ছেন, আপনি লিখছেন, এই লেখার অনুভব, বইয়ের অনুভব, আপনি কথা শুনছেন, কথার অনুভব কি করে হচ্ছে? বলছে ওই তিনি সর্বব্যাপী আছেন বলে আপনার অনুভব হচ্ছে। বইকে বই বলে অনুভব হচ্ছে, টেবিলকে টেবিল বলে অনুভব হচ্ছে, আপনার মাথাকে মাথা বলে অনুভব হচ্ছে, আপনার জ্ঞান যোগকে জ্ঞান যোগের লেকচার বলে মনে হচ্ছে। কেন? বলছে ওই তিনি আছেন। তাহলে তিনি থাকাতেই, মহান তিনি থাকাতেই সবকিছুর অনুভব হচ্ছে। এই যে, আর তিনি আছেন সর্বব্যাপী, বিভু বিবিধম ভবতি ইতি বিভু, বলছেন তিনি সব কিছুতেই ব্যপ্ত হয়ে আছেন। ধীমান ব্যক্তি একে জেনে শোক করেন না, মানে আত্মজ্ঞ ব্যক্তি শোককে অতিক্রম করেন। এইটাই শাস্ত্র বলছেন, ঋষিরা বলছেন আত্মবস্তুকে যদি আমরা জানি সমস্ত শোককে আমরা অতিক্রম করতে পারি। এইটা একটা বড় গ্যারান্টি দিচ্ছেন বেদান্ত। এই একটা গ্যারান্টি, আর একটা গ্যারান্টি দেবেন তুমি অমরত্ব যদি চাও তাহলে আত্মস্বরূপকে জানো। দুটো বড় গ্যারান্টি দিচ্ছেন। গ্যারান্টি দিচ্ছেন যে তুমি তাকে জানলে শোকের হাত থেকে নিষ্কৃতি পাবে। এর অর্থ কি? জ্ঞানী কিন্তু জেনে নিয়েছেন, সেই জন্য তাকে শোকের অতিক্রম করে যাচ্ছেন। মত্ত্বা ধীরো ন শোচতি। কেন? তিনি বলছে সুখ দুঃখ কোথায় আছে? অন্তঃকরণে, অন্তঃকরণে মনে আছে। বলছে তিনি মন থেকে আলাদা, এইটা তিনি উপলব্ধি করে নিয়েছেন। আত্মা মনের থেকে আলাদা, সেই জন্য সুখ দুঃখের দ্বারা অসংস্পৃষ্ট, অসংস্পৃষ্ট হন না, স্পৃষ্ট হন না, অসংস্পৃষ্ট। যেমন বেদান্ত উদাহরণ দেয় জবা ফুল। জবা ফুল, জবা ফুল যদি স্ফটিককে লাল করে, বলছি লাল দেখাচ্ছে, স্ফটিককে ওর লাল করার কোনো শক্তিই নাই, স্ফটিককে ওকে লাল করার শক্তি নাই, রজ্জুটাকে সাফ করার শক্তি রজ্জুর নাই। যদি আলাদা করে নি রজ্জু রজ্জু, আপনি জবা ফুলটা দূরে সরিয়ে নিন, ও কিন্তু লাল নয়, স্ফটিক স্বচ্ছ। সেই রকম অন্তঃকরণের সুখ দুঃখ আদি ধর্ম আত্মার উপর আরোপ করে, যেমন লাল জবা স্ফটিকে আরোপ করেছে উপাধি, স্ফটিকটাকে লাল দেখাচ্ছে, সেই রকম আমরা নিজের মনের সুখ দুঃখকে আত্মার উপর আরোপ করে নিজেকে সুখ দুঃখ মনে করছি। বেদান্ত বিচারের দ্বারা আমি আত্মা স্বরূপ, এর থেকে আলাদা করে নিলে তাহলে কি বলছে? আমি দেখলাম সুখ, আমি নিত্য আনন্দ স্বরূপ। দড়িটাকে যদি দড়ি বলে উপলব্ধি করি তাহলে কিন্তু আর সাপের ভয় থাকবেই না। যে উপাধি ধর্মের জন্যই যত ভয় হয়েছে, উপাধি ধর্মের জন্য দড়িকে সাপ বলে যত ভয়, যেই দড়িকে দড়ি বলে জেনে নিলাম আর কোনো ভয় নাই। আত্মাকে স্বরূপে জেনে নিলে বলছে আত্মা সম্বন্ধে যা কিছু মিথ্যা জ্ঞান সব হুশ করে পড়ে যাবে, সব দূর হয়ে যাবে। সেই জন্য আত্মজ্ঞান হলো সব থেকে বড় অ্যান্টিবায়োটিক। আমরা যত অ্যান্টিবায়োটিক খাচ্ছি রোগ সারানোর জন্য, আত্মজ্ঞান এটি বেদান্তিক বম, বেদান্তিক অ্যান্টিবায়োটিক। বেদান্তিক অ্যান্টিবায়োটিকটি আমাদের খেতেই হবে। বাইরের ওষুধ খেয়ে খেয়ে রোগ সারাচ্ছি কিন্তু রোগ যাচ্ছে না। বেদান্ত ইজ এ গ্রেট অ্যান্টিবায়োটিক। আপনি যদি দুঃখ জ্বালা কষ্ট দূর করতে চান এই বেদান্ত অ্যান্টিবায়োটিক খেতে হবে, মানে বেদান্ত বিচার, আত্মবিচার করলে আপনাদের দুঃখ কণ্ঠ অবশ্যই কমবে। এটা ঋষির গ্যারান্টি। তরতি শোকম আত্মবিদ, আর বলবে তুমি অমর হয়ে যাবে। তুমি আর একটা গ্যারান্টি দেবে পরে, স্বামীজি বলবেন যে এইটাই প্রকৃত প্রতিষেধক আত্মাকে জানতে চাওয়ার, আত্মজ্ঞান লাভের। এই দুটি প্রধান প্ররোচনা, একটা হচ্ছে শোকের হাত থেকে নিবৃত্তি, আর একটা হলো নিষ্কৃতি, শোক দুঃখ আমাকে অতিক্রম করাবে। আর একটা হলো মানুষ সে অমরত্ব চায় কিন্তু সে স্বর্গে গিয়ে অমরত্ব পায় না, মানে বস্তু যাগ যজ্ঞাদি করে অমরত্ব চায়, কিন্তু সেইগুলো সব কিছুদিন সিনে পুণ্যে
মর্তলোকম বিশন্তি। মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা সে হলো যে চিরকাল বেঁচে থাকতে চায়, অমরত্ব চায়। বলছে হ্যাঁ, এটা হতে পারে। অমরত্ব লাভের স্বাভাবিক আশঙ্কা নিয়ে সে শাস্ত্র অন্বেষণের মধ্যে গেল। শাস্ত্র বলল অমৃতস্যৈষা এষ সেতু, অমৃতত্ব লাভের এই একমাত্র সেতু। কি সেতু? আত্মানম বিদ্ধি, তোমার স্বরূপকে জানো। যাগযজ্ঞাদি করে স্বর্গে গিয়ে অমরত্ব লাভ করা যায় না। অমরত্ব আত্মার স্বরূপ। এই অমরত্ব শুদ্ধতা আত্মার স্বরূপ, পবিত্রতা আত্মাতার স্বরূপ। তাহলে অমরত্ব একমাত্র আত্মাই আছে, সেই জন্য আত্মাকে জানলে আমরা অমর হব। এই দুটো গ্যারান্টি, তরতি সুখম আত্মবিদ আর অমৃত এইস সেতু। কি গ্যারান্টি? এই গ্যারান্টি দিচ্ছে, বলছে দিস ইজ প্র্যাকটিক্যাল। এটা যদি আপনি সিনসিয়ারলি করেন, হবেই হবে, আলবাত হবে। এইটা ঋষি বলছে। বলছে এটা পরীক্ষিত সত্য, এটা পরীক্ষা, এর মধ্যে কোনো মেকি নাই, কারণ সেটা আমার স্বরূপ, সেটা আমার স্বরূপ। কাজেই এই শাস্ত্র আত্মতত্ত্ব আমাদের বলছেন, আমাকে জানার প্ররোচনা দিচ্ছেন, আমাদের উৎসাহিত করছেন। এই আর এই দ্বারাই আমরা এখন বলবে এইগুলো শাস্ত্র বলেছে, তাহলে শাস্ত্রের মধ্যে খোঁজো, অনেক মুখস্থ করে ফেলো, গীতা মুখস্থ করে ফেলো, তাহলে আত্মজ্ঞান লাভ হয়ে যাবে। বলছে না না, ওটা হবে না। নায়মাত্মা প্রবচনে না, পরের মন্ত্র আসবে, সেটা কিন্তু আজকে করাবো না। আজকে একটু তারা আছে, আমরা পরের ক্লাস এটা করবো। এটা বড় টপিক, নায়মাত্মা প্রবচনে না লভ্য। আজকে এখানে আমি শেষ করছি। ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। স্বামীজি, স্বামী শিষ্য সংবাদে বলছেন, রথে চ গমনম দৃष्ट्वा পুনর্জন্ম না বিদ্যতে। আজকে রথযাত্রা, বলছে রথযাত্রা ওইটা হতো, সবাই টানলেই মুক্ত হয়ে যেত। মা বলেছে না না, একটি দুটি, মানে রথে চ, এই হলো রথে, রথে চ গমনম দৃष्ट्वा পুনর্জন্ম না বিদ্যতে। এই শরীর রথে, তাকে জানতে হবে। দিস ইজ দ্য মেসেজ। শেষ করছি এখানে।